ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নিয়ে আলোচনা করছি। এই সফটওয়্যারের ব্যবহার বিধি নিয়ে আলোচনা করছি। সফটওয়্যারটি মূলত এমএস অ্যাক্সেস ডাটাবেজ ব্যবহার করা হয়েছে এবং ভিজুয়াল বেসিক দিয়ে তৈরি। এই হচ্ছে সফটওয়্যার লগ ইন পেজ ইন্টারফেস। এখানে স্কুলের প্রাথমিক ছবি এবং তথ্য অ্যাড করা হবে এবং এই সফটওয়্যারে প্রবেশ করার জন্য প্রথমে অ্যাডমিনে ইউজার চয়েস করতে হবে। এখানে তিনটি ইউজার সিস্টেম দেওয়া আছে, একটি অ্যাডমিন, স্টাফ এবং টিচার। তো অ্যাডমিন চুজ করলাম এবং এর পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলেই আমরা মেন উইন্ডোতে প্রবেশ করব। ওয়েলকাম টু EIMS সফটওয়্যার। এখানে এই সফটওয়্যারের নেভিগেশন বার বলা চলে। এখান থেকেই আমরা মেন মেনু, যে মেনুতে আমরা এন্টার করতে চাই সেখানে জাস্ট প্রেস করলেই চলে যাব। প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন। প্রথমে স্টুডেন্টদের ডাটা প্রবেশ করাতে হবে। এজন্য আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাটনে একবার ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে একটা উইন্ডো এসে গেছে, যেটা রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মে আমরা স্টুডেন্টদের নাম, স্টুডেন্টের নেমের ঘরে স্টুডেন্টস নেম, আমরা একটি টেস্ট নেম ব্যবহার করতে পারি, সেটা বিনা। রোল নাম্বার 3, ক্লাস 3, সেশন 2007 ডিফল্ট সেশন। এবং ক্লাস 3-তে কোনো গ্রুপ নেই, তাই জেনারেল সায়েন্স এবং নাল আছে, আমরা নাল ইউজ করব, অর্থাৎ কোনো গ্রুপে নেই। ফিমেল, ব্লাড গ্রুপ, আমরা কাঙ্ক্ষিত ব্লাড গ্রুপটি সেট করে দেব। একবার ক্লিক করলে ডিফল্ট রিলিজন ইসলাম দেওয়া আছে। ফাদার্স নেম, ফাদার্স FNID অর্থাৎ ফাদার্স NID নাম্বার, মাদার্স নেম, মাদার্স NID নাম্বার এবং মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার এখানে বিশেষ একটি ফরম্যাট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে ফরম্যাট 880193668186 একটি টেস্ট নাম্বার ইউজ করলাম। এরপরে ইমেলেও আমরা একটা টেস্ট নাম্বার ব্যবহার করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেল অ্যাড্রেসটা লেখার সাথে সাথে এটা নীল হয়ে গেছে, অর্থাৎ এটা অ্যাটাচমেন্ট হাইপারলিঙ্ক করা আছে। যদি আমরা টেবিল থেকে এখানে ক্লিক করি তাহলে সরাসরি ইমেল ওপেন হয়ে যাবে এবং আমরা কাঙ্ক্ষিত মেসেজটি লিখে সেন্ড করলেই আমাদের স্টুডেন্টের কাছে ইমেলটি চলে যাবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং ছবিতে ক্লিক করলে এখানে অ্যাটাচমেন্ট আইকনটা ওপেন হয়। আমরা অ্যাটাচমেন্টে ক্লিক করলে একটা উইন্ডো আসলো, অ্যাডে ক্লিক করব এবং অ্যাডে ক্লিক করে আমরা দেখিয়ে দিব যে ছবিটি কোথায় আছে। তা আমরা এখানেও একটা টেস্ট ইমেজ ব্যবহার করব। সাপোজ আমরা এই ইমেজটি ব্যবহার করলাম, তারপরে ওকে প্রেস করব। ছবিটি এসে গেছে। এখন আমরা এখানে সেভ করলেই ডাটাবেজে সেভ হয়ে যাবে। এটা ক্লোজ ফর্ম। এখানে আমরা এইগুলো দেখতে পাচ্ছি, ইন্টারফেসগুলো। এটা প্রথম রেকর্ডটি আমরা পেতে চাইলে এখানে ক্লিক করব এবং শেষ রেকর্ডটি যেগুলো ডাটাবেজে সেভ করা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে প্রিভিয়াস এবং এটা আফটার
অর্থাৎ নেক্সট রেকর্ড আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বাটনে নিলেই লেখাগুলো আসে। এটা সেভ, আমরা রেকর্ড সেভ করতে চাইলে এখানে, যদি কোনো রেকর্ড ডিলিট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এবং নতুন অ্যাড করতে চাইলে অর্থাৎ এখানে আমরা একটু ক্লিক করলে অ্যাড বাটন দেখা যাচ্ছে, আমাদের নতুন একটি ফর্ম এসে গেছে। এবং এটা ক্লোজ, এই বাটনে ক্লিক করলে ফর্ম ক্লোজ হয়ে যাবে। তো আমরা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ হয়ে গেল। একইভাবে আমরা টিচারদের ডাটা যদি এন্ট্রি করি, প্রথমে তো এন্ট্রি করতে হবে, তাহলে এখানে এন্ট্রি করতে হবে, এবং এন্ট্রি করার পরে আমরা যখন এন্ট্রি ডাটাগুলো খুঁজবো তখন এটা আমরা টিচার ডিজিগনেশন অথবা এনআইডি অথবা ইন্ডেক্স নাম্বার দিয়ে সার্চ করলে আমরা ডাটা পেয়ে যাব। এবং আমরা এই বাটনগুলো নিয়ে অলরেডি কথা বলেছি, একইভাবে এখানে ব্যবহৃত হবে। এরপরে স্টুডেন্ট ডাটা, এখানে ক্লিক করলে যে স্টুডেন্টদের নাম এন্ট্রি করা আছে ডিফল্ট, তাদের ডাটাগুলো আমরা দেখতে পাবো, এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো ডাটাকে সার্চ করে নিতে পারব। যেমন আমরা যদি বলি যে এখানে আমরা শুধুমাত্র নির্দিষ্ট একটি আইডি পেতে চাই, তাহলে এসটি কোডের রাইট ক্লিক করে যদি আমরা এখানে ইকুয়াল 32 আছে, ইকুয়ালে ক্লিক করি তাহলে 32 শুধু ওপেন হয়েছে, অন্যগুলো আর নেই। একইভাবে আমরা এখানে যদি অন্য ডাটা লিখে দিই, তাহলে যেমন এখানে আছে লেস দ্যান ইকুয়াল 32 লিখলে আমরা এটা এবং এর যে ছোট ডাটাগুলো এখানে আমরা দেখতে পাবো। এছাড়া অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে আমরা সার্চ করতে পারবো, বিভিন্নভাবে আমরা ডাটাকে সার্চ করতে পারবো। আমরা ইচ্ছে করলে নাম্বার লিখেও সার্চ করতে পারি। এখানে ইকুয়াল দিলে এখানে আমরা যদি অন্য কোনো নাম্বার দিয়ে দিই, সাপোজ এখানে দিলাম 33, তাহলে এসটি কোড 33 আমাদের ডাটাবেজে নেই, যার কারণে 33 দেখাচ্ছে না। সো আমরা এখানে যদি ক্লিয়ার ফিল্টারে ক্লিক করি তাহলে আমাদের সবগুলো ডাটা চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 33 ছিল না। তো এখানে আমরা যদি 30 ডাটাকে পেতে চাই, শুধুমাত্র স্টুডেন্ট যার আইডি 30, তাহলে ইকুয়াল এখানে 30 লিখে দিলাম। একবার ওকে যদি করি তাহলে শুধু 30 কোডের স্টুডেন্টের ডাটাগুলোই এখানে আছে। এভাবে ক্লাস ধরে আমরা সার্চ করতে পারি। এই হচ্ছে স্টুডেন্ট ডাটাবেজ। এরপরে টিচার্স ডাটাবেজেও একইভাবে কাজ করবে। এরপরে আমরা চলে আসি মার্কস ইনপুট জোন। এখানে ক্লিক করলে আমরা আমাদের পরীক্ষার নামগুলো পাবো এবং ক্লাসের নামগুলো পাবো। আমি যদি সেমিস্টার 1 এক্সামে নাম্বারগুলো অ্যাড করতে চাই, তাহলে সেমিস্টার 1-এ ক্লিক করলে এখানে ক্লাসগুলো ওপেন হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের উপর ভ্যারি করে ওপেন সেমিস্টার 1-এ ক্লাস 1 এবং 2 এর ফর্মগুলো এখানে রাখা আছে, 3, 5, 6, 8, 9, 10 এবং আলিফ এভাবে। সো আমরা প্রথমে যদি 3, 4-এ ক্লিক করি তাহলে 3 থেকে 5-এ, তাহলে 3 থেকে 5-এ মার্কস সেমিস্টার 1-এর মার্কস ইনপুটের জন্য ফর্মটি ওপেন হবে। এবং এখানে আমরা বাটনগুলো নিয়ে আগেই কথা বলেছি। এখানে এসটি কোডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে ডাটাগুলো অলরেডি ডাটাবেজে আছে সেগুলো দেখাবে, অথবা আমরা যে কোনো একটি কোড এখানে লিখে দিতে পারি। সাপোজ আমি এখানে যদি 32 লিখে দিই, লিখে এন্টার প্রেস করি, তাহলে দেখুন এখানে দেখা যাচ্ছে যে 32 এসটি কোডের স্টুডেন্ট যার রোল 3, নাম মিসেস বিনা এবং ক্লাস 3, তার ডাটাগুলো পার্সোনাল ডাটাগুলো এসে গেছে। এখন আমরা তার নাম্বারগুলো এখানে অ্যাড করে দিতে পারি। অ্যাড করে আমি অ্যাড করেই দিই, যেহেতু এটা 50 মার্কের পরীক্ষা, তাই 50-এর মধ্যে সে 40 পেয়েছে, 45 পেয়েছে, 40, 50, 30, 45, তারপরে 20, 30, 40,
35 এইভাবে নাম্বারগুলো দিয়ে আমি যদি একবার সেভ বাটনে ক্লিক করি তাহলে ডাটাবেজে এটা সেভ হয়ে যাবে। আমরা ফর্মটা ক্লোজ করে দিলাম। এখন আমরা এই স্টুডেন্টের যদি হাফ ইয়ারলি আমরা ওপেন করতে চাই তাহলে এই হাফ ইয়ারলি ক্লাস 3 ফর্মটা নিয়ে এসে বিনাতে ক্লিক করলে তার ডাটাগুলো চলে এসেছে এবং এটা 100 মার্কের পরীক্ষা। 100-র মধ্যে সে পেয়েছে 60, 70, 80, 60, 80, 90 এইভাবে আমরা তার ডিজায়ার্ড নাম্বারগুলো বসিয়ে যদি একবার সেভ করে দিই তাহলে ডাটাবেজে সেভ হয়ে যাবে। আমরা জাস্ট এই স্যাম্পল ওয়ার্কটাই আমরা দেখতে পাচ্ছি, এইভাবে সবগুলো ক্লাসই কাজ করবে। এখন আমরা চাচ্ছি যে এই স্টুডেন্টের টেবুলেশন শিটটা আমরা যদি দেখতে চাই তাহলে এখানে টেবুলেশন শিটে আমরা দেখব যে স্টুডেন্ট ছিল 3 এবং 3 থেকে 5 রেঞ্জের ভিতরে। 3-5 এ যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি 32 এসটি কোডে মিসেস বিনা, যার নাম্বারগুলো এখানে দেখতে পাচ্ছি মিসেস বিনা। এবং এখানে নাম্বারগুলো কুরআনে সে 40 পেয়েছিল, এস কুরআন অর্থাৎ সেমিস্টার নাম্বার পেয়েছিল 40 এবং হাফ ইয়ারলি কোরআন এখানে পেয়েছিল 60 এবং দুটা মিলিয়ে এখান থেকে 40% কাউন্ট করা হয়েছে এবং এখান থেকে 80%, দুটা মিলিয়ে যার জিপি কাউন্ট করা হয়েছে 100% এবং তার জিপি ছিল 3.5 এবং এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে পেয়ে এবং তার আমরা ফাইনাল জিপিএ দেখতে পাচ্ছি 4.17 এবং গ্রেড এ। এটা জিপিএ ক্যালকুলেশন সিস্টেমে করা হয়েছে। আমরা এটা টেবুলেশন শিট দেখতে পেলাম। এবার আমরা দেখব যে এর টেস্ট ট্রান্সক্রিপ্টটা কিরকম হবে। সো ট্রান্সক্রিপ্ট হাফ ইয়ারলিতে যদি আমরা ক্লিক করি তাহলে ট্রান্সক্রিপ্ট হাফ ইয়ারলি ফর্মটা চলে আসবে এবং এখান থেকে আমরা যেহেতু ক্লাস 3 থেকে 5 রেঞ্জের ভিতরে তাহলে এটা ক্লিক করব এবং এখানে দেখা যাচ্ছে যে 32 এসটি কোড রোল 3 মিস বিনা এবং তার নাম্বারগুলো একইভাবে 4.17 এবং গ্রেড এ, তার রেজাল্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এইটা আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে ট্রান্সক্রিপ্ট 1-2 অর্থাৎ এখানে ক্লিক করলে 1-2 ট্রান্সক্রিপ্টগুলো পাবো এবং 3-5 এখানে ক্লিক করলে 3-5 এরগুলো পাবো। এইভাবে এটা সাজানো আছে। আমরা একটা করতে পারি 3-5 এ যেহেতু এটা আছে, আমার এখানে যেহেতু প্রিন্টার সেটআপ দেওয়া নাই তাই ডিফল্ট ওয়ান নোটে ওপেন হয়েছে। আমরা এখানে ক্লিক করে দেখি ট্রান্সক্রিপ্টটা প্রিন্ট হচ্ছে কিনা। There are no notebooks open. Click open. যাই হোক এটা ডিলিট করা হয়েছিল যার কারণে ওপেন হচ্ছে না, কিন্তু আমার এখানে প্রিন্টার ইনস্টল থাকলে সরাসরি সেখানে প্রিন্ট হয়ে যাবে। এইভাবে আমরা ট্রান্সক্রিপ্টগুলো পাবো এবং এগুলো কাস্টমাইজ করা যাবে। আমরা এই ফর্মটা যদি ক্লোজ করে দিই এরপরে আমরা আলোচনা করব। তাহলে দেখলাম মার্কস ইনপুট কিভাবে হবে, টেবুলেশন কিভাবে হবে এবং ট্রান্সক্রিপ্ট কিভাবে আমরা পাবো। এরপরে আমরা অ্যাটেন্ডেন্স আমাদের এখানে অ্যাটেন্ডেন্স সিস্টেম হচ্ছে বারকোডের সাহায্যে, অর্থাৎ বারকোড স্ক্যানার থাকতে হবে এবং স্ক্যানারের সামনে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি কার্ডে বারকোড লাগানো থাকবে। সেই বারকোডটা শুধু স্ক্যানারের সামনে নিলেই সাথে সাথে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। এবং আমরা এখানে একটা প্র্যাকটিক্যালি দেখাতে পারি, বারকোড থেকে সাপোজ আমরা 32 আসবে, তাহলে আমরা এন্ট্রি দেওয়ার সাথে সাথে 32 চলে এসেছে এবং সেভ
দিলেই আমরা এখানে হাজিরা হয়ে গেছে। এটা কত তারিখ? আজকের তারিখে স্টুডেন্টের হাজিরা হয়ে গেছে এবং টাইমও মেনশন করা হয়েছে, ঠিক কতটার সময় সে এন্টার করবে। এইভাবে আমাদের এখানে অ্যাটেন্ডেন্স কাজ করবে। এরপরে আমরা দেখব ফি কালেকশন। ফি কালেকশনে যদি ক্লিক করি তাহলে ফি কালেকশনের ফর্মটি ওপেন হবে এবং ফি কালেকশনের জন্য একইভাবে কোন স্টুডেন্টের ফি নিব তার এসটি কোডটা আমরা যদি এখানে লিখে দিই তাহলে হবে, বা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, এইভাবে দিতে পারি, অথবা 32 লিখে এন্টার দিলাম তাহলে আমরা উইনার চলে এসেছে। এভাবে তার আমরা স্টুডেন্টের পেমেন্ট ডেট আমরা টুডে দিলেই আজকের ডেটটা সিলেক্ট হয়ে যাবে এবং পেড স্টার্টিং মান্থ, কোন মান্থ থেকে সে স্টার্ট করতে চাচ্ছে। সাপোজ সে স্টার্ট করতে চাচ্ছে মে থেকে, তাহলে মের যে কোনো একটি ডেটে ক্লিক করলেই মে মাস হাজির আমাদের এখানে স্টার্টিং মে দেখা যাচ্ছে। এবং ইন মান্থ আমরা জুন যদি দিতে চাই, জুনের যে কোনো একটি ডেট দিতে চাইলেই সে জুনের ডেটটা চলে আসবে। তাহলে আমাদের ইনস্টলমেন্ট মে এবং জুন এই 2 মাসের পেমেন্ট যেহেতু করতেছে, তাহলে আমরা এখানে 2টা ইনস্টলমেন্ট দিব এবং 2টা ইনস্টলমেন্ট দেওয়ার ফলে আমরা এখানে যখন মান্থলি ফি যদি 800 টাকা লিখে দিই তাহলে আলটিমেটলি 1600 টাকা যোগ হয়ে যাবে। আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি 1600 যোগ হয়ে গেছে এবং এর সাথে আমরা যদি অ্যাডমিশন ফি 1000 দিই তাহলে অ্যাডমিশন ফি 1000 দেওয়ার সাথে সাথেই 2600 টাকা হয়ে গেছে। এবং এখান থেকে আমরা যদি ওয়েভার দিই স্টুডেন্টদের তাহলে ওয়েভার দিতে পারি, যেমন আমি 600 টাকা ওয়েভার দিলাম। 600 টাকা ওয়েভার দেওয়ার সাথে সাথে আমার এখানে নেট অ্যামাউন্ট দেখা যাচ্ছে যে 2000 হয়ে গেছে। গ্রোস অ্যামাউন্ট 2600 এবং নেট অ্যামাউন্ট 2000। তো এইভাবে ফিটা কাজ করবে এবং এখানে একবার সেভ ক্লিক করলে ডাটাবেজে এটা চলে যাবে এবং আমি যদি এখান থেকে প্রিন্ট দিই তাহলে আমরা এই ফর্মটা প্রিন্ট করতে পারবো, অর্থাৎ মানি রিসিপ্টটা। মানি রিসিপ্টটা প্রিন্ট করি। আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে মানি রিসিপ্টটা এসে গেছে। মানি রিসিপ্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি ম্যাক্সিমাইজ করে নিই এবং মানি রিসিপ্টে এখানে দেখা যাচ্ছে যে 2টি অপশন আছে, একটি অফিস কপি এবং একটি স্টুডেন্ট কপি। এবং মানি রিসিপ্টের রিসিপ্ট নাম্বার, এসটি কোড 32 এবং এখানে দেখা যাচ্ছে যে তার নেট অ্যামাউন্ট 2000, গ্রোস অ্যামাউন্ট 2600। এইভাবে সব ওপেন হয়ে গেছে। এইভাবে মানি রিসিপ্টগুলো কাজ করবে এবং ফাইনালি আমরা এই ফর্মটা ক্লোজ করে দিচ্ছি। এখন স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড, পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড প্রয়োজন। সো অ্যাডমিট কার্ডে একবার ক্লিক করলে এইভাবে যতগুলো স্টুডেন্ট ডাটাবেজে থাকবে তাদের অ্যাডমিট কার্ডগুলো এখানে আমরা এইভাবে দেখতে পাবো বাই টার্ন। এবং আইডি কার্ড, রিভিউ আইডি কার্ডে ক্লিক করলে আমরা দেখতে পাবো আইডি কার্ড। সো এইভাবে আমরা স্টুডেন্ট এখানে আইডি কার্ডে যেটি বলছিলাম যে বারকোড লাগানো আছে, এটাই বারকোড এবং এই জিনিসটা ক্যামেরাতে করলেই স্টুডেন্টদের অটো অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। এরপরে আমরা দেখব ট্রান্সক্রিপ্ট, আগেই দেখেছি। সো এইভাবে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের যাবতীয় কার্যক্রম ডাটাবেজে থাকবে এবং চাহিদা মাত্র যেইভাবে খুশি সেইভাবে পাওয়া যাবে। এছাড়াও টোটাল প্রতিষ্ঠানের হিসাব নিকাশ এটা কন্ট্রোলে থাকবে, চাহিদা মাত্র যেইভাবে খুশি সার্চ দিয়ে আনা যাবে। এবং এর সাথে আরও যদি কোনো প্রয়োজনীয় ফিচার থাকে তাহলে সহজেই এটা অ্যাড করা যাবে। থ্যাংক ইউ।